আমি তেমন দেখছি না। মানে আমার দিক থেকে অর্থ মন্ত্রণালয় এমন কিছু খুব ডিসক্রিপশন পাওয়ার আমি ইউজও করি নাই। আমার কাছে যেগুলো আসছে সেগুলো বিভিন্ন এজেন্সি মন্তব্য করব না, কারণ আমার কাছে আসে তো টাকার স্যাংশন, সেগুলো আপনাদের গেছিল। যেমন প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টার ব্যাপারে একটা কঠিন ডিসিশন ছিল, তা একটা গ্রেড উপরে করে দাও, যা হোক আমরা অ্যাকোমোডেট করেছি আইনের মধ্যে থেকে। কোনো না ভুল মানে আমাদের শোনেন, ভুল ব্যাপারটা হলো প্রথম হলো আমরা চেষ্টা করি ইনস্টিটিউশনগুলো একটু ঠিক করতে, আমাদের প্রতিষ্ঠান যে খুব যে ঠিক করতে পেরেছে তা না। কারণ আপনি জানেন ইনস্টিটিউশন বলতে গেলে বাংলাদেশ ব্যাংক আছে, এনবিআর আছে, তারপর আপনার পোর্ট টোট, এগুলো অনেক, আর প্রসেসগুলো আছে কত, কিন্তু আমরা কিন্তু অনেক প্রসেস কিন্তু অনেকটা বেটার করছি। এটা একটা আপনারা দেখেন ইনস্টিটিউশন অনেক, বাংলাদেশ ব্যাংকে দেখেন অনেক প্রসেস সেফটিফাই, এনবিআরের অনেক জিনিস সেফটিফাই করা হয়েছে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হয়েছে। এগুলো পুরোপুরি হয়তো ইনস্টিটিউশনটা বদলানো যায় না পুরোপুরি, কিন্তু প্রসেসগুলো কিন্তু মোটামুটি ব্যবসায়ীরা কিছুটা ইসে আছে। অর্থাৎ আর আর ভবিষ্যতের জন্য আপনারা সবাই সহযোগিতা। আর একটা জিনিস আমি বলি, একটু একটা পজিটিভ মানে ক্রিটিসাইজ করুন ফাইন, কিন্তু আপনার প্রথম বলবেন যে ঠিক আছে এটা করেছেন বা সম্পূর্ণ না, বা এটা এই শুরুই করেন ভুল। আমি মাঝে মাঝে দেখি ফ্র্যাঙ্কলি টক শোতে বলে আমি তো চিনি সবাইকে, আমি তো তাদের দৃষ্টি আছে কিনা দেখার বা ইচ্ছা আছে কিনা, কিছুই দেখতে পেলাম না। 17 মাসে কিছুই দেখতে পারেন না আপনারা। এই যে থেকে চলে গেছিলো ইকোনমিটা, ভেতরের খবর তো আপনারা অনেক সময় জানেন না, তো ভেতরে কী অবস্থা। নতুন সরকারি টেকনোক্রেট মন্ত্রী এবং বাইরে শোনেন, বাইরে যাদের সাথে নেগোশিয়েট আমরা করেছি তারা কিন্তু কোনোদিন বলেন যে বাংলাদেশ খুব খারাপ, আমাদের অ্যাচিভমেন্ট ভালো। ওরা তোমরা যেটা করেছো প্রেজ ওয়ার্দি, বাট সামনের চ্যালেঞ্জ আরও কঠিন হচ্ছে সামনে, সেটা আমাদেরকে ওরা বলেছে। না না প্রস্তাব করে স্যার, আমি এগুলো কিছু জানি না। প্রস্তাব যদি করে শোনেন আমি তো চাকরি অফ অ্যান্ড অন গভর্নমেন্টের মাঝখানে মাস্টারি করলাম অনেক, ওরা এখন বলছে আবার ফিরে যেতে। দুইটা ইউনিভার্সিটি তো আমাকে বলছে প্রস্তাব ওরে যাবো, হ্যাঁ প্রস্তাব যদি আসবেন কিনা স্যার, সেটা আমি আমার মনে হয় না। না পলিটিক্যাল গভর্নমেন্ট হবে, তারা নিজেদের মতো করবে। স্যার সম্মিলিত 5 ব্যাংক নিয়ে খুব অস্থিরতা চলছে। না আমি লাস্টে অনুরোধ করি আপনারা একটু পজিটিভ, ভুল ত্রুটিটা আমরা ধরিয়ে দেবেন, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। আমি বললাম যে ভুল তো কতগুলো হয়েছে অনেক জায়গায়, তা আপনার হিসেব মতো আমি চেষ্টা করি আর কি, আমরা চেষ্টা করি, হয়তো পারি না পলিটিক্যালি। ওই রকম তো আমি তো ছিলাম 111-এর সময় গভর্নর ছিলাম, তখন তারা অনেক কিছু করেছিল, খুব খুব ইসে না, সুখকর বা ইসে না, প্যালাটেবল না সবগুলো, আমি জানি। বাংলাদেশ ব্যাংকে করতে পারে না, যেটা আই হ্যাড এ ভেরি স্ট্রং গার্ড দিয়েছি। আমি সোজা বলেছি আপনারা যাই করেন ব্যাংকিং সেক্টর। এমনও হয়েছে ঘটনা, আমাকে বলে স্যার আপনার ওই এমডি আমরা আই হ্যাভ দ্য অথরিটি টু পিক হিম আপ, প্লিজ স্টপ, লিভ ইট টু মি। তো তারা পারে নাই, আমি ওটা বাধা দেওয়াতে কিন্তু হয় না, ওরা তো যাকে ধরে নিয়ে যেতে পারে, বসে রাত সারাদিন। এগুলো তো আমি জানি স্টোরিগুলো। সকালবেলা যেত 4টার সময়, তো এখন বলছে 9টার সময় আসেন, 5 ঘন্টা বসে তো আমার অফিসার স্যার এক এমডি বসেছে, পানি খেতে চেয়েছে পানি দেয় না, চা খেতে চেয়ে চা দেয় না, এগুলো হয়েছে। কিন্তু আমি তো আই ট্রাই টু সেরকম কিছু এটা আমি বলেছি, এখনও এটা কনসিডার করবো আমরা অ্যাক্টিভলি। এটা গভর্নর সাহেব তার মতো করে ব্যাংক হিসেবে বলে, কিন্তু আমরা বলছি যে ডেফিনেটলি যারা ডিপোজিটার, যাদের ডিপোজিট টাকা আছে বা এফডি আছে, সবাই পাবে। সেজন্য আমরা দিলাম 30,000 কোটি টাকা, আমরা কেন দিলাম 12,000 কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স, 42,000 কোটি টাকা দেওয়া হলো, ওরা এটা করবে। সেকেন্ড হলো শেয়ার হোল্ডারদের নিয়ে একটা ব্যাপার আছে, কারণ শেয়ার হোল্ডারদের একটা টেকনিক্যাল ব্যাপার কি, শেয়ার হোল্ডার যখন শেয়ার ভ্যালুটা করে, নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হয়ে গেছে বেশিরভাগই, তখন টেকনিক্যালি ওরা বলে স্যার আপনি দেবেন কেন, ওরা তো শেয়ার কিনেছে, ওরা তো ওনার। তবু আমি বলছি না, ওরা তো বাজারের সিগন্যালে এটা কিনেছে, আমরা উইল ট্রাই টু অ্যাকোমোডেট কতটুকু করা যায়। ওটা অনেক সময় এই যে যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বলে তারা কী করে দেবেন, ওরা তো কিনেছেন। এফডি যারা রেখেছে ডিপোজিটে, তাদেরকে আমি প্যানালাইজ করতে পারবো। তবু আমি বলেছি যে আমরা ডেফিনেটলি ওটা দেখবো। এখন বাইরে একটা পারসেপশন আছে যে কীভাবে দেবো কত, এটা উই আর ওয়ার্কিং আউট। ডেফিনেটলি মিনিস্টার অফ ফাইন্যান্স এটা ইস্যু করবে বাংলাদেশ। সেটা মডারেটর ইস্যু করে, এটা একটু সময় লাগবে যারা শেয়ার হোল্ডারদের জন্য। ওটা হয়তো একটা পার্টিকুলার, যেমন ধরেন
কারো বহু টাকা ওখানে শেয়ার কিনেছে, হয়তো ওখান থেকে একটা পার্টিকুলার পোর্শন দিতে পারে শেয়ার, বা বাকিটুকু হয়তো ক্ষতিপূরণ দিতে, ওটা একটু কমপ্লিকেটেড না, ওটা একটু হিসাব টিসাব করতে হবে, কারণ বার্ডেনটা তো পুরোটা শেয়ার হোল্ডারদের নিতে পারে না। কারণ আপনি দেখেন ওদের অ্যাসেট ভ্যালু, আপনারা টেকনিক্যালি হিসাব করেন না কেন শেয়ার প্রাইস কত হয়েছে যে 5টা ব্যাংকের। ওটা আমরা না করি নাই। আমি প্রথমেই কিন্তু বলেছি যে ইভেন ওই ব্যাংক রেজলিউশন আছে, তো উইল কনসিডার দ্যাট। স্যার একটু না না, আমি সব কমিটি টমিটি থাকবো না। আমার হিসাব যদি চায় আপনারা দেখবেন যে ক্যাবিনেট সেক্রেটারি পাবলিশ, সেটা ইন্ডিপেন্ডেন্ট যারা তারা করবে। স্যার বিগত রাজনৈতিক সরকারের সময় স্যার একটা 15 বছর ধরে সরকার চালানোর পরে যে অর্থনীতি রেখে গেছিল, আপনারা এসেই বললেন যে অর্থনীতি একদম ডিস্ট্রয় হয়ে গেছে, শেষের দিকে ছিল। এবং একটু আগেও বলতেছিলেন যে ভেতরের অনেক খবর তো আপনারা জানেন না। আমরা একটু জানতে চাই যে অর্থনীতি আপনারা রেখে যাচ্ছেন, আগামী রাজনৈতিক সরকার এসে আপনাদেরকে মানে কি বলবে, এক কথায় যদি বলেন যে এটা কোন অবস্থানে স্টেবল? না, আমি বলি ভেতরের খবর আমি বলছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো যার যার কাজ করার কথা বা করার ম্যান্ডেট যারা করতে পারে নাই বা অনেকে করে নাই, দুইটা ব্যাপার, অনেক ইচ্ছাকৃত করে নাই, যেটা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বলি করে নাই। প্রসেসগুলো আছে বাংলাদেশে, অনেক আইন আছে, সে আইনগুলো কিন্তু কমপ্লাই করে না, অনেকে ডিসক্রিপশনে পাওয়ার ইউজ করেছে, সেটা আমি কোনো দিন করিনি। বাংলাদেশ ব্যাংকে আপনারা দেখেছেন নতুন ব্যাংক দিতে বলছে, আমি সোজাসুজি তাদের সাথে কথা বলে দেওয়া যাবে না। অতএব এইগুলো সবচেয়ে বড় উইকনেস ছিল। তারপরে এটার ফলে যেটা হয়েছে, দেশের বেশিরভাগ অর্থ কোথায় গেছে না গেছে আপনারা নিজেরাই জানেন। ওইগুলো ঠিক জাজমেন্ট ইস্যু করে, কোনো ইন্ডাস্ট্রি টাকা দিয়েছে, টাকা দরকার হয়তো 5 কোটি টাকা দিয়ে দিয়েছে 10 কোটি টাকা। আমি জানি যে একজন বলছে ফ্ল্যাট কিনবে, পর্দারগুলোর দাম বলছে ওখানে 10 লক্ষ টাকার পর্দা লিখে দাও। ফ্ল্যাট কিনেছে হয়তো 3 কোটি টাকা দিয়ে, ওখানে ফ্ল্যাটের দাম দিচ্ছে 10 কোটি টাকা। যাই হোক, এগুলো তো আপনারা নিজেরাও জানেন। তা আমরা আমাদের সময় আমার মনে হয় না এই সমস্ত করেছি আমরা, বা আমাদের কোনো পার্সোনাল, অ্যাটলিস্ট আমি তো ফ্ল্যাটে থাকতাম, এখনও ফ্ল্যাটে থাকি, সারা জীবন ওই রকমই ছিলাম। কোনো ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, একমাত্র গভর্নর হিসেবে একটা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি ছিল, ওটা থাকতে পারে। আমি মনে করি 18 মাস যেটা আমরা করেছি, সেটা 18 মাসে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে আসছি না। ওভারঅল 54 ইয়ার্সে কিন্তু অ্যাচিভমেন্ট খারাপ না বাংলাদেশে, মানে চড়াই উত্তরায় পেরিয়ে কিন্তু বাংলাদেশ যেটা 7.5 কোটি লোকের ছিল, সেটা 18 কোটি লোকে তো আমরা খাওয়াতে পারছি, তাই না? মোটামুটি তো ইসে আছে, যেটা ওনাকে বলছে টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট, সেটা তো উতরে আসছে না আমরা, যে টেস্ট কেস না, এখন মোটামুটি একটা মডেল কেস বলে। সেটা আমরা একটা ক্ষেত্র প্রস্তুত করেছি যাতে করে সামনে একটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাই। আপনি প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, বাংলাদেশ ব্যাংক আইন সংশোধনের একটা প্রস্তাব পাঠানো হয়েছিল আরো করার জন্য, এটা আপনি কিছু করেননি, পরবর্তী সরকার। আমার চিঠিটা পড়ে দেখেন, 1 পৃষ্ঠা একটা চিঠি আছে, অনেকে পড়েছেন, আমি কি বলেছি দেখেন, ওটার মধ্যে সব এক্সপ্লেন করে। একটা বাংলাদেশ ব্যাংকের শুধু গভর্নরের স্ট্যাটাস বা গভর্নরকে মন্ত্রী বানিয়ে দিতাম না, ভেতরে তো আরও অনেক কিছু জিনিস দরকার হবে, তার সাথে রিলেটেড, পুরো ব্যাংকিং সেক্টর রিলেটেড। অতএব চট করে আমি আমাদের সময় যে জাজমেন্ট, যেমন বোর্ড চেঞ্জ করা, এগুলো তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এত দায়িত্ব তো না, যে বোর্ডের কনস্টিটিউশন চেঞ্জ করে দেওয়া, বোর্ডে প্রাইভেট সেক্টরের লোক আনা, সরকারে একজন লোক থাকবে না, এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট ডিসিশন। আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে এই সমস্ত জিনিস তো আমাদের ঠিক সাজে না, খালি স্ট্যাটাস চেঞ্জ করা তো না। বাংলাদেশ ব্যাংকের মানে আবার আমি মনে করি যা আছে অটোনমি জিনিসটা আমি সবসময় বলি, ইউ হ্যাভ টু প্রুভ যে ইউ আর ক্যাপেবল টু যে এক্সার্ট অটোনমি। এখন আমরা লোকজন সাঙ্গপাঙ্গরা যদি ঠিক ভালোভাবে কাজ করে, আমি একা ফেরিস্ত হয়ে লাভ আছে কোনো? এটা আপনারা নিজেরাও জানেন কি বলছেন। যাক, দোয়া করে আমাদের জন্য, মানে আমাদের জন্য শুভেচ্ছা রাখবেন। হ্যাঁ, ভোট দেবো তো। আমি ওই যে গুলশান কি আছে না, গুলশান মডেল স্কুল কি একটা আছে বোধ হয়, হ্যাঁ, ওই যে ইসের অফিসের সামনে বোধ হয়, হ্যাঁ, সিটি কর্পোরেশন, ওইখানে আমি আপনাকে যেভাবে আমরা পাইতাম ফোনে, দায়িত্ব ছাড়ার পরে পাবো কি না, সেটা আমাকে পাবেন। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি অনেক লোকে এমন ইন্টারভিউ যারা আমাদের ব্যাংকের চেয়ারম্যান বলে, ফ্র্যাঙ্কলি বলি, তো স্যার আপনার কাছে যেভাবে আমি রিচ করি, আমরা অন্যদের কাছে রিচ করতে পারি না। নামে বললাম, ওনার সাথে তো কথাই বলতে পারি না আমরা।